নাথটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য ম্যাথমেটিক্স 1-এর যে প্রিভিয়াস পেপার মার্চ 2023-এর এই কোয়েশ্চেনটা আমরা যতদূর সম্ভব সলভ করব। অবশ্য একটা ভিডিওতে এটা সলভ করা সম্ভব নয় সম্পূর্ণটা, তো এই জন্য আমরা পার্ট বাই পার্ট এটাকে করব। আর তোমরা অনেকেই পিডিএফ সাজেশনের জন্য কমেন্ট করছিলে, তো সেক্ষেত্রে বলে রাখি আমাদের যে পিডিএফ সাজেশন তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রতিটা সাবজেক্টের অলরেডি পাবলিশ করা হয়েছে। তো সে ব্যাপারে বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও কি করতে হবে বা কী আছে না আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম যে প্রশ্ন, অর্থাৎ 2023-এর যে প্রিভিয়াস পেপার তার প্রথম যে এমসিকিউ এখানে তোমরা দেখছো, এখানে বলা হচ্ছে ইফ লগ 2 বেস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। অর্থাৎ এটা সমান যদি 2 হয় তাহলে এক্স সমান কত সেটা আমাদের বার করতে হবে। তো খুবই সিম্পল একটা প্রবলেম। এখানে বলা হয়েছে লগ 2 বেস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে লগের যে বেসিক সূত্র সেটা হচ্ছে কি, যে লগ এ বেস এম ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে বলা হয় যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। ঠিক আছে, বা এটাকে যদি আমরা ঘুরিয়ে ভাবি এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তো এখানে এই নিয়মটা জাস্ট কাজে লাগাতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার এর পজিশনটা কি, এম এর পজিশন। ঠিক আছে, অর্থাৎ এখানে যেমন আমরা বলতে পারছি এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এম এর পরিবর্তে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 স্কোয়ার। এবার দুই দিক থেকে যদি স্কোয়ারটা উঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে কি হবে, একটা প্লাস মাইনাস সাইন আসবে এবং 2 হবে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। তো আশা করি বুঝতে পেরেছ। চলে যাব পরবর্তী প্রবলেমে। পরবর্তী যে 2 নম্বর যে কোয়েশ্চেন, এটাও লগারিদম চ্যাপ্টার থেকে। এখানে বলা হয়েছে ইফ লগ 2 বেস 3 ইকুয়াল টু এক্স দেন লগ 8 বেস 27 এটা সমান কত হবে সেটা বার করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে লগ 8 বেস 27। তো এটা যদি বার করতে হয় তো প্রথম যে কাজটা এখানে করা উচিত সেটা হচ্ছে, এই যে 27 আছে, 27 মানে 3 রেজ টু 3, 3 টু দি পাওয়ার 3। এখন লগের যে সূত্র, যে লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন লগ এ। ঠিক আছে, এখানে এর পাওয়ার যেটা থাকবে সেটা লগের আগে গুণ হবে। তো এখানে এন এর পজিশনে 3 আছে, তো এই নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে 3 লগ 8 বেস 3। ঠিক আছে, এবং তার পরবর্তী স্টেপটা আমি এখানে করছি। এখানে তাহলে এই যে 3 আছে এটা থাকলো, আর এখানে দেখো এটাকে যদি আমি 1 করি, এরকম 1 তাহলে বেস এবং পাওয়ার ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ এখানে দেখো 8 বেস 3 ছিল, এখানে 3 বেস 8 হয়ে গেল। এবং তার পরবর্তী স্টেপে এখানে এটাকে জাস্ট লগ 3 হলো 8কে লিখতে হবে 2 এর কিউব। ঠিক আছে, 2 এর কিউব লিখলাম, এটা 2 কিউব বা 2 টু দি পাওয়ার 3। তারপর এই একই নিয়ম আবার যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে এটা কি দাঁড়াবে, 3টা এখানে দিয়ে দিলাম, লগ এখানে 3টা আগে চলে আসবে, লগ 3 বেস 2 এরকম হয়ে যাবে। এবং তার পরবর্তী স্টেপে আমরা এটাকে বলতে পারি, এখানে জাস্ট 3টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যার ফলে এখানে দেখো কি থাকছে, 1 লগ 3 বেস 2 থাকছে। তো এটাকে যদি আবার 1টাকে বাদ দিয়ে সরাসরি যদি আমরা লিখি তাহলে বেসটা 2 হয়ে যাবে, পাওয়ারটা 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লগ 2 বেস 3। এবার দেখো অঙ্কের প্রথমে কি দেওয়া ছিল, লগ 2 বেস 3 মানে হচ্ছে এক্স, তাহলে এটা ইকুয়াল টু এক্স বলতে পারি। তো এক্স হচ্ছে, এটাই হচ্ছে এখানে আনসার। অর্থাৎ কোন অপশনে এখানে এক্স আছে, অপশন বিতে আছে। তো অপশন বি হয়ে গেল এখানে রাইট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাব পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। এখানে যেটা বলা হয়েছে যে ইফ দ্য রুটস অফ ইকুয়েশন এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আর রেসিপ্রোকাল টু ইচ আদার দেন এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, এরকম কিছু অপশন এখানে আছে। তো এখানে যে নিয়মটা কাজে লাগবে সেটা আমি একটু আগে লিখে দিই।
যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা জেনারেল ফর্ম। তো এটা যদি হয় এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুট সেগুলো যদি আলফা এবং বিটা হয়, তাহলে আলফা বিটা ইকুয়াল টু কী বলা হয়, c/a। ঠিক আছে, তো এই নিয়মটা এখানে কাজে লাগবে। তো এখানে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে ax² মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো এখানে এই নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি যে আলফা বিটা ইকুয়াল টু c/a। ঠিক আছে, তো এখানে দেখো এর সঙ্গে এটাকে কম্পেয়ার করো, তাহলে দেখো সি এর পজিশনে সি আছে, এর পজিশনে এ আছে, এদিকটা ঠিকই আছে। এবার এখানে যে শর্তটা বলেছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি, যে যেমন ধরো এক্স এর রেসিপ্রোকাল হচ্ছে কি 1/x, বা 5-এর রেসিপ্রোকাল হচ্ছে 1/5 বা উল্টোটা। ঠিক আছে, তো এখানে একটা রুট যদি আমি আলফা মনে করি, তাহলে আর একটা রুট হবে কি 1/α, অর্থাৎ বিটাটাকে 1/α মনে করতে পারি। ঠিক আছে, তো এখানে c/a করে দিলাম, তাহলে এখানে আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 থাকছে, তাহলে c ইকুয়াল টু a আসছে। ঠিক আছে, তো c ইকুয়াল টু a, অর্থাৎ এখানে অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। এখানে যেটা বলা হচ্ছে, ইফ 2 plus 3i be a root of equation x² minus px plus q equals to 0, then the value of p is 4, 3, 2 এরকম অপশন আছে। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে, এই যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে x² মাইনাস px প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে 2 প্লাস 3i। এখানে i বলতে এটা কমপ্লেক্স যে ইউনিট, ইমাজিনারি যে ইউনিট সেটাকে বোঝাচ্ছে, অর্থাৎ i ইকুয়াল টু √(-1)। তো এখানে একটা নিয়ম তোমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে জেনেছো, সেটা হচ্ছে যে একটা রুট যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তার যে আদার যে রুট সেটা তার কনজুগেট হবে, অর্থাৎ অনুবন্ধী হবে। তো এখানে তাহলে আর একটা রুট কী হবে, 2 মাইনাস 3i হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এদের যোগফল আলফা প্লাস বিটা যদি আমরা করি, তাহলে এখানে দেখো 3i এবং 3i ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে 2 এবং 2 যোগ করলে 4 থাকছে। এবার দেখো এখানে কি করতে পারি, আলফা প্লাস বিটার যে সূত্র সেটা একবার লিখি আমি, তাহলে বুঝতে পারবে। মাইনাস b/a, অর্থাৎ জেনারেল যে ফর্ম কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুট যদি আলফা এবং বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস b/a। তাহলে এখানে এবার আমরা ভ্যালুগুলো যদি ইনপুট করি, এখানে আলফা প্লাস বিটা এই অঙ্কের জন্য কত 4 এসছে, তো এই পক্ষে আমরা 4 দিয়ে দিলাম। আর এখানে মাইনাস বি বলতে কি, এখানে চিহ্ন সহ নিতে হবে, বি বলতে মাইনাস পি। ঠিক আছে, এই জায়গাটা অনেকে ভুল করবে। আর মাইনাস, তাহলে b/a বলতে এক্সের পাশে যেটা আছে সেটা হচ্ছে a, অর্থাৎ 1। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী থাকছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস পি, বা ঘুরিয়ে বলতে গেলে p ইকুয়াল টু 4। তো এই হচ্ছে এখানে ব্যাপার, p হচ্ছে 4, এবং এটা এখানে জানতে চেয়েছিল p এর ভ্যালু কত সেটাই জানতে চেয়েছিল। তো অপশন এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এরপর 5 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে যে ইফ জেড ইকুয়াল টু মাইনাস 3i, এখানে অ্যাকচুয়ালি ভেক্টর চিহ্নটা হবে না, হোয়েন অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়াল টু, 4টে অপশন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এখানে অ্যাম্পলিটিউড বার করার যে সূত্র সেটা আগে একটু আমি মনে করিয়ে দিই তোমাদের, যে জেড ইকুয়াল টু একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই যদি এরকম যদি হয়, তাহলে অ্যাম্পলিটিউড অফ জেড এএমপি, তারপর ব্র্যাকেটে জেড, এটা হচ্ছে কি ট্যান ইনভার্স y/x। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এবার এখানে যে ফাংশনটা, এখানে যে ইয়েটা দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে কি জেড ইকুয়াল টু মাইনাস 3i। এবার এটাকে এর সঙ্গে ম্যাচ করানোর জন্য এরকম আকারে যদি আমি একটু লিখি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। জেড ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 0 প্লাস
এক্স প্লাস আই ওয়াই এই ফর্মেটে লিখব। তো 0 প্লাস আই ইন্টু -3 এরকম করে ভাবতে পারি। তাহলে এখানে যদি এর সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করো তাহলে তোমরা বুঝতে পারছো যে এক্স ইকুয়াল টু 0 আছে আর ওয়াই ইকুয়াল টু -3 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সরাসরি বলতে পারি যে অ্যামপ্লিটিউড অফ জেড ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবারও সূত্রটা লিখলাম। তো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বলতে ট্যান ইনভার্স এখানে কি হবে, ওয়াই বলতে আমাদের কত -3, ঠিক আছে, ওয়াই বলতে -3 আর এক্স হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এখানে একটু মিক্স হয়ে যায় না। তাহলে পরবর্তী স্টেপটা যদি এখানে করি তাহলে আমরা কি পাবো, ট্যান ইনভার্স -3/0, কোনো কিছুর নিচে যদি 0 হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ, অসীম। ঠিক আছে, তো এখন যেহেতু ট্যান π/2 বা 90 ডিগ্রি এর মান হয় অসীম, এই জন্য ট্যান ইনভার্স অসীম ইকুয়াল টু হচ্ছে π/2। ঠিক আছে, তো এই যে π/2 এটাই হচ্ছে এখানে আনসার, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ইফ আই ইকুয়াল টু √(-1) দেন I to the power 2020, I to the power 2021, 2022, 2023 ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। তো এটাও খুবই সহজ একটা অঙ্ক, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে অবশ্যই আমি করিয়েছি অবশ্য। তো এখানে I to the power 2020 প্লাস I to the power 2021 প্লাস I to the power 2022 প্লাস I to the power 2023। তো এখানে সবথেকে সহজে যেটা করা যায় সেটা হচ্ছে সবথেকে কম কি আছে, I to the power 2020 মানে I to the power 2020, অর্থাৎ এখানে 2020টা আয় আছে। তো এটা যদি কমন নেই তাহলে 1 থাকবে। এবার এখানে কি I to the power 2021, অর্থাৎ 2021টা আছে, তার মধ্যে 2020টা যদি কমন চলে যায় একটা আয় এখানে থাকবে। একইভাবে এখানে 2022 সংখ্যক আয়ের মধ্যে যদি 2020 সংখ্যক আয় কমন যায় তাহলে অবশ্য আই স্কোয়ার থাকবে এবং একই রকমভাবে এখানে আই কিউব থাকবে। ঠিক আছে, তো এবার যেটা তোমাদের অবশ্যই জানো সেটা হচ্ছে যে আই স্কোয়ার ইকুয়াল টু কী হবে, -1। যেহেতু আই ইকুয়াল টু √(-1) এদিকে স্কোয়ার উঠে গেলে এদিকে স্কোয়ার হবে, এদিকে রুট উঠে গেলে। আবার এখানে যদি আই গুণ করি তাহলে এটা কি হবে, আই কিউব হবে, এখানে আই গুণ করলে -i হবে। এবার যদি আমরা এটাকে একটু ইনপুট করে দিই যে I to the power 2021 প্লাস আই, এখানে আই স্কোয়ারের পরিবর্তে লিখব -1 যেহেতু এখানে বলা হলো। আবার এখানে আই কিউবের পরিবর্তে লিখব -i। তাহলে দেখো এখানে প্লাস আই, এই +1 -1 ক্যান্সেল হয়ে গেল, প্লাস আই -i ক্যান্সেল হয়ে গেল, যার ফলে এটা আসলে 0 হয়ে গেল। ঠিক আছে, তো I to the power 2020 টাইমস 0 ইকুয়াল টু 0, তো 0 হয়ে গেল এখানে আনসার। ঠিক আছে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপেনশন অফ 1 + 3x + 3x স্কোয়ার + 3x কিউব হোল টু দি পাওয়ার 7 ইজ, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে 1 + 3x + 3x স্কোয়ার + x কিউব, এর পাওয়ারে আছে কত 7। এটাকে যদি এক্সপ্যান্ড করা হয় অর্থাৎ যদি ভাঙা হয় তাহলে কটা টার্ম আসবে, 20, 21, 8, তারপর 22 এখানে অপশান আছে। তো এখানে দেখো এখানে সরাসরি অনেকের মনে হতে পারে 8, কিন্তু এখানে এটা অবশ্যই ভুল আনসার। তো এটা সঠিকভাবে করতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে a + b হোল কিউব, এই সূত্রটা আশা করি অনেকেই জানো যে a³ + 3a² b + 3ab² + bq। ঠিক আছে, তো এখানে এই ভিতরটা খেয়াল করো, এটাকে a³ ভাবতে পারো, এখানে 1a² আছে ভাবতে পারো, 3 × 1² × x মানে একই থাকবে। আবার 3 × 1 × x² ভাবতে পারো, তাহলে দেখো a³
প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq, অর্থাৎ এখানে a বলতে 1, b বলতে x ভাবতে পারো, তার হোল কিউ এই ভিতরের অংশটা, এবং বাইরে যে 7 আছে সবার পাওয়ারে সেটা তো থাকবেই। তাহলে এখানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার 3 ইন্টু 7 গুণ করলে 21। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে a প্লাস বি, এখানে পাওয়ারে যখন 3 আছে 3 আছে, তখন এখানে নাম্বার অফ টার্ম কটা হচ্ছে 4টে। অর্থাৎ পাওয়ার যত থাকবে কোনো একটা বাইনোমিয়াল থিওরেমে, ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে তার যে নাম্বার অফ টার্ম সেটা কি হবে n প্লাস 1। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানে 21 আছে, এই জন্য নাম্বার অফ টার্ম এখানে হবে 21 প্লাস 1, দ্যাট ইজ 22। ঠিক আছে, অর্থাৎ 22, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দ্য ফিফথ টার্ম ইন দ্য এক্সপেনশন অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 ইজ। তো এখানে ফিফথ টার্ম বার করতে হবে, অর্থাৎ t5 বার করতে হবে। তো tr+1 বলে একটা সূত্র তোমাদের মনে থাকা উচিত, আমি অবশ্য করিয়েছিলাম বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারে, NCr ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। ঠিক আছে, তো এখানে t4 মানে t5 ফিফথ টার্ম বলেছে t5, এটাকে এর সঙ্গে মেলানোর জন্য r+1 ফরম্যাটে লিখতে হবে, এই জন্য 5-এর পরিবর্তে 4+1 লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা এই সূত্র অনুযায়ী n হচ্ছে কত, এই অঙ্কের জন্য n হচ্ছে 5, অর্থাৎ 5c, r হচ্ছে কত, r হচ্ছে এখানে 4, 5c4 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এ হচ্ছে এখানে 1, তো 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সে 1 হয়ে যাবে, এই জন্য একে আর লিখছে না। তারপর কি আছে, x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r বলতে x টু দি পাওয়ার 4, এখানে r যেহেতু 4, তো এটাই হচ্ছে আনসার। এরকম অপশন থাকতে পারে, তবে এখানে যেহেতু করা আছে তো 5c4 এটা আসবে 5, তোমরা ক্যালকুলেটারে চেক করতে পারো, অথবা আমি একটা ফর্মুলা একটু জানিয়ে দিই যে NCr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই নিয়মে যদি ভেঙে দাও তবু দেখবে এটা 5 আসবে। ঠিক আছে, তো NC4-এর ভ্যালু হবে 5, আর এখানে x টু দি পাওয়ার 4 আছে, যার ফলে 5x টু দি পাওয়ার 4, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপর 9 নম্বর যে প্রশ্ন, এটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টার থেকে। এখানে বলা হচ্ছে ইফ দ্য পজিশন ভেক্টর এ ভেক্টর অফ দ্য পয়েন্ট 12b is such that a mod of a equal to 13, then the value of b is। তো সোজা কথায় বলতে গেলে একটা ভেক্টর এখানে দেওয়া আছে, এ ভেক্টর বলা হয়েছে, এর মডিউলাস হচ্ছে 3 এবং এর পয়েন্ট, এটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা দেখি এটা হচ্ছে 12b একটা পয়েন্টে আছে, এটা হচ্ছে এর পজিশন ভেক্টর। তাহলে b এর ভ্যালু কত? তো এখানে যে জেনারেল রুল সে অনুযায়ী কি 12, b আছে, অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি 12 ইন্টু আই ভেক্টর প্লাস বি ইন্টু জে ভেক্টর। এখানে উপরে একটা ক্যাপ দিতে হবে, এটা ইউনিট ভেক্টর, এটা হচ্ছে আই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, আর জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। এখানে জেড অ্যাক্সিস নিয়ে আসার দরকার নেই, যেহেতু দুটোই এখানে কোঅর্ডিনেট আছে। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এবার এখানে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে বা সূত্র অনুযায়ী আমরা যদি করি, মড এ ইকুয়াল টু, এখানে মড অফ 12i প্লাস বিজে এরকম বলতে পারো। এবার মডুলাসের যে সূত্র সেটা হচ্ছে কি, ধরো ai প্লাস বিজে প্লাস সিকে এরকম যদি হয়, তো এর যে মডিউলাস সেটা হবে √a² প্লাস b² প্লাস c²। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা মড এর মান দেখো এখানে দেওয়া আছে 13 বলা হয়েছে,
তো 13 করে দিলাম, আর এখানে হয়ে যাবে এটা আসলে √12 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার পরবর্তী স্টেপে এই রুটটাকে যদি উঠিয়ে দিই তাহলে এদিকে স্কোয়ার হবে, অর্থাৎ 13 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার বলতে 144 করে দিলাম প্লাস বি স্কোয়ার করে দিলাম। তাহলে পরবর্তী স্টেপে এখানে আমরা কি করতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো 13 স্কোয়ার হচ্ছে কি 169, মাইনাস এই 144 এদিকে আসলে মাইনাস হবে, তো মাইনাস 144, তার মানে এটা আসবে বি স্কোয়ার ইকুয়াল টু 25 বা বি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার বলতে পারি, এবং তারপর সরাসরি বি ইকুয়াল টু প্লাস মাইনাস 5। ঠিক আছে, তো এখানে একটু মিক্স হয়ে যাচ্ছে, তোমরা একটু ঠিক করে বুঝে নিও। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস 5টা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে যেটা করা আছে শুধু প্লাস 5টা দেওয়া আছে, এটা ভুল করেছে, যার কোয়েশ্চেন সে ভুল করেছে। ঠিক আছে, এবার 10 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে দ্য ডট প্রোডাক্ট অফ ভেক্টরস আই ভেক্টর প্লাস কে ভেক্টর অ্যান্ড জে ইজ। খুবই সহজ একটা অঙ্ক। এখানে আই যে ইউনিট ভেক্টর প্লাস কে ইউনিট ভেক্টর, এদের যে ডট প্রোডাক্ট উইথ জে, এইটা কত হবে সেটা বার করতে হবে। তো এখানে যে নিয়ম, ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে নিয়ম সেটা আমি বলে দিই। যদি আই ডট আই হয় তাহলে 1 হবে, জে ডট জে হয় তাহলে 1 হবে, কে ডট কে হলে 1 হবে। ঠিক আছে, অর্থাৎ দুটো একই ভেক্টরের যদি ডট গুণ হয় তাহলে 1 হবে, কিন্তু দুটো যদি আলাদা হয়, ধরো আই এবং জে, তখন 0 হবে, আই এবং কে করলেও 0 হবে। ঠিক আছে, তো জেনারেলি এটা মনে রাখবে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো সেম ভেক্টর গুণ হলে 1 হবে। এবার এরও কারণ আছে, যেহেতু দুটো ভেক্টর মানে দুটো একই ভেক্টর মানে দুটো একই ডাইরেকশনে বোঝায়, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয়। ঠিক আছে, এই জন্য ওই যে এ বি কস থিটা সূত্রে যদি বসাই তো এখানে দেখবে এটা হবে। তো যাই হোক, আমি অত বিস্তারিত যাচ্ছি না, এখানে এইটুকুই মনে রাখবে। এখানে দেখো, তাহলে এখানে আই এবং জে গুণ করলে আই ভেক্টর ডট জে ভেক্টর প্লাস একইভাবে কে ভেক্টর ডট জে ভেক্টর হবে। আচ্ছা, এখানে ইকুয়ালটার দেওয়ার দরকার নেই, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান এ এখানে ঠিকই করা আছে। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ দ্য ভেক্টরস এ ভেক্টর ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু আই প্লাস এম জে প্লাস কে আর কোলিনিয়ার, দেন এম ইজ ইকুয়াল টু, অর্থাৎ এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে এম। তো এম এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে মেনলি যে শর্তটা তোমাদের জানতে হবে, যদি দুটো ভেক্টর কোলিনিয়ার হয়, এখানে যেমন বলা হয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টরের কথা, এরা পরস্পর কোলিনিয়ার। তো দুটো ভেক্টর কোলিনিয়ার হলে একটা ভেক্টর সমান কোনো একটা স্কেলার, অর্থাৎ কোনো একটা কনস্ট্যান্ট p1 2 3 যে কোনো ভ্যালু আসতে পারে। তো এখানে কোলিনিয়ার হলে এই শর্তটা প্রয়োগ করা যায়, অর্থাৎ একটা ভেক্টর সমান কনস্ট্যান্ট ইন্টু অপর ভেক্টর, বা উল্টোটাও আমি করতে পারতাম, অর্থাৎ বি ভেক্টর ইকুয়াল টু পি ইন্টু এ। ঠিক আছে, একই ব্যাপার। তো এখানে এবার যদি আমরা ভেক্টরগুলোকে ইনপুট করি, এখানে এ ভেক্টর হচ্ছে কি আই, আচ্ছা ক্যাপগুলো আমি দিচ্ছি না, তোমরা অবশ্যই দেবে, আই জে তারপর প্লাস কে, এটা ইকুয়াল টু পি ইন্টু বি ভেক্টর। বি ভেক্টরটা কি, যে আই প্লাস এম জে প্লাস কে। তাহলে পরবর্তীতে এখানে কি করা যেতে পারে, এখানে আই মাইনাস জে প্লাস কে যেমন আছে থাকলো। এবার এখানে দেখো, পি এবং আই গুণ করলে পি আই করে দিলাম, পি আর এম জে গুণ করলে তাহলে এম পি জে করে দিলাম, বা পি এম একই ব্যাপার। আবার পি এবং কে গুণ করলে সেই যে পি কে চলে আসলো, আমির খান। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আয়ের পাশে কিছু নেই মানে কি আছে,
কিছু নেই মানে 1 আছে ধরতে পারো, যার কেউ নেই তার 1 আছে। তো এখানে আয়ের পাশে কি আছে, এই বোথ সাইড কম্পেয়ার করতে হবে। আই যে কে এর যে কোএফিসিয়েন্ট বা সহগুণনীয়ক তাদেরকে কম্পেয়ার করতে হবে। তাহলে এখানে পি আছে, এখানে 1 আছে, অর্থাৎ আমরা বলতে পারি পি ইকুয়াল টু 1। তো পি ইকুয়াল টু 1 বার করলে তো হবে না, আমাদের কি জানতে চেয়েছে, এম বার করতে হবে। এই জন্য এবার আমরা জে এর যে কোএফিসিয়েন্ট সেটাকে কম্পেয়ার করব। তাহলে এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে জে এর কোএফিসিয়েন্ট কি আছে, এমপি আছে। আবার এখানে জে এর কোএফিসিয়েন্ট কি আছে, মাইনাস আছে, মানে -1 আছে। ঠিক আছে, তাহলে এমপি ইকুয়াল টু -1। তাহলে এখানে আমাদের কী বার করতে হবে, এম। তাহলে এম ইকুয়াল টু -1 বাই পি, পিটা ওদিকে যাচ্ছে। এবার পি এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে -1/1, যেহেতু পি ইকুয়াল টু 1, তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে -1। ঠিক আছে, তো -1 ইজ দ্য রাইট আনসার, অপশন বি। ওকে, এরপর 12 নম্বর প্রশ্ন, এটাও ভেক্টর চ্যাপ্টার থেকে। তো এখানেও খুবই সহজ একটা অঙ্ক, খুবই কমন একটা অঙ্ক। ভেক্টর চ্যাপ্টার যারা করেছো দেখে বুঝতে পারবে। দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য ভেক্টরস 2i প্লাস ল্যামডা জে প্লাস কে অ্যান্ড 4i মাইনাস 2j মাইনাস 2k আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ইজ। অর্থাৎ এখানে যে দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার। ঠিক আছে, এরকম তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম যদি হয় তাহলে এই যে ল্যামডাটা আছে এটার ভ্যালু বার করতে হবে। তো দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, ধরো এটা এ আর এটা বি, তাহলে খুব সুন্দর, হ্যাঁ, তো এখানে তোমরা লিখতে পারো অ্যাজ দ্য গিভেন টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার, so we can say a vector dot b vector equal to 0। সোজা কথায় দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় অর্থাৎ পরস্পর লম্ব হয়, তাহলে তাদের যে ডট প্রোডাক্ট সেটা 0 হয়। তাহলে এবার আমরা এখানে এ বি যেগুলো দেওয়া আছে, এখানে এ বলতে প্রথম ভেক্টরটাকে এ ধরে নিচ্ছি আমি। তো 2i প্লাস ল্যামডা জে প্লাস কে ডট বি, বি বলতে এখানে 4i মাইনাস 2j মাইনাস 2k, 4i মাইনাস 2j মাইনাস 2k, এইটা ইকুয়াল টু 0, কেননা বলে দিয়েছে পারপেন্ডিকুলার, এই জন্য 0 করা হয়েছে। এবার জাস্ট সিম্পলি ডট গুণ করতে হবে। তো ডট প্রোডাক্ট খুবই সহজ। ডট প্রোডাক্টের নিয়ম কি, এখানে আয়ের কোএফিসিয়েন্ট 2 আছে, এখানে আয়ের শুধু একই কোএফিসিয়েন্টগুলো গুণ করতে হবে। এখানে আই, এখানে 2 আছে, এখানে 4 আছে, তো 8 হয়ে গেল। এখানে জে এর কোএফিসিয়েন্ট কি আছে, ল্যামডা আছে, এখানে -2 আছে, তো ল্যামডা আর -2 গুণ করলে -2 ল্যামডা হবে। আবার এখানে কে এর পাশে 1 আছে, এখানে -2 আছে, তো এখানে গুণ করলে -2 হবে। তাহলে এখানে ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি যেটা থাকছে এখানে -2 ল্যামডা, এখানে 8 থেকে -2 করলে -6 থাকছে, তো 6টা যখন এই সাইডে আসবে তো -6 হবে। তারপর ল্যামডা ইকুয়াল টু আমরা বলতে পারি, মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেলে বা এরকম করে -6/-2, অর্থাৎ মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, আর 2 গুণ করলে 6, অর্থাৎ ইকুয়াল টু 3। তো 3 হচ্ছে এখানে রাইট আনসার, অর্থাৎ অপশন বি, 3 হচ্ছে রাইট আনসার। এরপর 13 নম্বর প্রশ্ন ট্রাইগোনোমেট্রি থেকে, x∼i if sec theta plus cos theta equal to √3 then the value of sec cube theta cos cube theta is। তো এটাও খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলা হয়েছে যে sec cube theta প্লাস cos cube theta এটা আমাদের বার করতে হবে। তো যে সূত্রটা আমি প্রয়োগ করব সেটা একটু লিখে দিই, a cube প্লাস b cube which may be written as a plus b whole cube minus 3ab into a plus b। ওকে, তো এই সূত্র যদি এখানে প্রয়োগ করি, এখানে a বলতে sec theta, b হচ্ছে cos theta, সো এখানে লেখা যাবে sec theta
প্লাস কস থিটা এর হোল কিউব, যেহেতু এ প্লাস বি হোল কিউব, মাইনাস 3ab মাইনাস 3 সেক থিটা কস থিটা ইন্টু এ প্লাস বি, অর্থাৎ সেক থিটা প্লাস কস থিটা। ওকে, এবার দেখো খুবই মজার একটা ব্যাপার, এখানে সেক থিটা প্লাস কস থিটা বলে দিয়েছে, √3 করে দিলাম, কিউব আছে কিউব দিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু, এবার এটা হচ্ছে একটা সূত্র ট্রাইগোনোমেট্রি, সেক থিটা এবং কস থিটা গুণ করলে 1 হয়, একইভাবে সাইন থিটা কোসেক থিটা 1 হয়, ট্যান থিটা কট থিটা গুণ করলে 1 হয়। তো এখানে সেক থিটা ইন্টু কস থিটা গুণফল 1 করে দিলাম, এবং বাকি থাকছে সেক থিটা কস থিটা, এটাও দেখো আবার সেই একই জিনিস, অর্থাৎ √3। তো এখানে √3 এর কিউব মানে কি, এটা অ্যাকচুয়ালি 3√3 মাইনাস 3√3, এটাও তো 3√3, তো এটা ক্যান্সেল আউট করে দিলে হয়ে যাচ্ছে 0। তো 0 এখানেও হচ্ছে আনসার, অপশন ডিতে আছে এখানে 0। এরপর 14 নম্বর প্রশ্ন, এটাও ট্রাইগোনোমেট্রি থেকে XIV, ইফ tan A ইকুয়াল টু cot B দেন A প্লাস বি ইকুয়াল টু কত। খুবই সহজ একটা অঙ্ক, tan A এবং cot B দেওয়ার ইকুয়াল। তো এখানে যে কাজটা করা যেতে পারে, tan A ইকুয়াল টু, যে সূত্রটা হচ্ছে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। ঠিক আছে, একই রকমভাবে উল্টোটাও হয়, অর্থাৎ cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, বা সাইন কোসের মানে সাইন আর কসের মধ্যে হয়, সেটাও তোমরা অবশ্যই জানো। তো এখানে কি হচ্ছে, তো এই যে cos b আছে, cos b এর পরিবর্তে তাহলে এই সূত্র অনুযায়ী এখানে যেমন cos থিটা পরিবর্তে tan 90 মাইনাস থিটা করা যাচ্ছে, তো এখানেও cot b এর পরিবর্তে tan 90 ডিগ্রি মাইনাস বি করতে পারি। ওকে, এবার দুই দিক থেকে এই যে ঠ্যাং ধরে উঠিয়ে দাও, অর্থাৎ ট্যানটাকে যদি হটিয়ে দেওয়া হয় তাহলে a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি থাকছে। ঠিক আছে, এবার এই যে মাইনাস বি যদি এই সাইডে নিয়ে আসা হয় তাহলে সে রূপ পরিবর্তন করবে, অর্থাৎ প্লাস বি হয়ে যাবে, এখানে 90 ডিগ্রি থেকে যাবে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই জানতে চেয়েছিল a প্লাস বি কত, সেটা হলো 90 ডিগ্রি, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর 15 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে খুবই সহজ, দেখে আনসার করা যাবে। এখানে বলা হয়েছে দ্য ভ্যালু অফ cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, cos 98 ডিগ্রি, 99, 100, অর্থাৎ 1 2 থেকে শুরু করে এখানে সবই আছে একবারে 100 পর্যন্ত। অ্যাকচুয়ালি এরকম 100টা টার্ম এখানে গুণ হয়ে আছে, 100টা তো লেখা সম্ভব না। তো যাই হোক, এটা যদি এক্সপ্লেনেশন করো তাহলে তোমরা অবশ্যই লাইনটা একবার দেখাবে যে cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, এরকম করে ডট ডট করে এখানে cos 90 ডিগ্রি একবার দেখিয়ে দেবে, আবার দুটো ডট ডট দিয়ে তারপর cos 98, cos 99, তারপর যেটা আছে cos 100 যেমন আছে দেখিয়ে দেবে। তারপরে এখানে কি হবে, এখানে জাস্ট এখানে একটা জিরো দেখিয়ে দেবে। ঠিক আছে, এটা যেমন আছে এগুলো সবই লিখবে, এখানে একটা জিরো লিখবে, ইন্টু জিরো করবে, যেহেতু cos 90 ডিগ্রি হচ্ছে জিরো, তারপর বাকি অংশটা লিখবে। তো তাহলে ফাইনালি এটা জিরো। ঠিক আছে, যেহেতু cos 90 ডিগ্রি জিরো, তাহলে এখানে যেহেতু 100টা টার্ম গুণ হয়ে আছে তার মধ্যে cos 90 আছে, অর্থাৎ একটা জিরো আছে, তো একটা জিরো সবাইকে জিরো করে দেবে, গুণ হচ্ছে যেহেতু, এই জন্য জিরো হচ্ছে এখানে রাইট আনসার, অপশন এ। এরপর 16 নম্বর যে ট্রাইগোনোমেট্রি প্রশ্ন ইনভার্স থেকে, এটাও খুবই সহজ একটা প্রশ্ন। দ্য ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা কত। তো দেখো খুবই সহজ, যদি সূত্রটা জানা থাকে, যে সূত্রটা কি, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি।
তো এখানে দেখো, তাহলে এখানে পরবর্তী স্টেপে আমরা কি লিখতে পারি যে সাইন পাই বাই টু। এখন সাইন পাই বাই টু বা 90 ডিগ্রি এর মান হচ্ছে কত? 1। তো 1 হয়ে গেল আনসার। তো এখানে দেখো, অনেকে ইনভার্স চ্যাপ্টারটাকে মানে ইগনোর করে, তো অন্তত বেসিক এই সূত্রগুলো জানা থাকলে বেশ কিছু কোয়েশ্চেন অ্যাটেম্প করা যায় খুব সহজেই। ঠিক আছে, এই জন্য কোনো চ্যাপ্টারকে একবারে ছেড়ে দেবে না। ঠিক আছে, অন্তত সেই চ্যাপ্টারের সূত্রগুলো বা সেখান থেকে কিছু এমসিকিউ অন্তত প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজ প্রশ্ন আসলে সেটা অ্যাটেম্প করা যায়। এবার এরকম আরও সূত্র আছে, সেটাও আমি একটু মনে করিয়ে দিই যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট, ঠিক আছে, সিওটি কট ইনভার্স এক্স ইকুয়াল টু, এটাও পাই বাই টু হয়। এবং বাকি যে দুজন আছে অর্থাৎ সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এদেরও যোগফল পাই বাই টু হয়। ঠিক আছে, তো এর মধ্যে প্রথম দুটো বেশি আসে আর কি, এমনকি ডেরিভেটিভেও এটা দরকার হয়। তো এটা অবশ্যই এই সূত্রগুলো মনে রাখবে। চলে যাব পরবর্তী প্রশ্নে, যেখানে বলা হচ্ছে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল টু কত হবে সেটা বার করতে হবে। তো এখানে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3। তো এখানে সূত্রটা আমি একটু লিখে দিই আগে, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই আপন 1 মাইনাস এক্স ওয়াই। খুবই সহজ একটা সূত্র, যারা ট্যান এ প্লাস বি এর সূত্র জানো তারা দেখে বুঝতে পারবে তার সঙ্গে এটা মিল আছে। এবার এখানে তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি, এখানে এক্সের জায়গায় হাফ আছে, ওয়াইয়ের জায়গায় 1/3 আছে, তাহলে ইকুয়াল টু কী হবে? ট্যান ইনভার্স হাফ, তাহলে পরে কি এক্স প্লাস ওয়াই অর্থাৎ হাফ প্লাস 1/3 আপন 1 মাইনাস হাফ টাইম 1/3। ঠিক আছে, এবার দেখো এই যে ফ্র্যাকশন এখানে আসছে, এখানে দেখো 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, এখানেও তাই নিচেও লসাগু 6 আসছে। তো 6 দিয়ে যদি গুণ করো তাহলে আমার মনে হয় বিষয়টা আরও বুঝতে সহজ হয়। তো হাফকে যদি 6 গুণ করা হয় তাহলে 3 হবে। 1/3 এর সঙ্গে যদি 6 গুণ করি, অ্যাকচুয়ালি সবার সঙ্গে 6 গুণ হচ্ছে, তো সেখানে 2 আসবে। আবার এখানে 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 হবে, মাইনাস এখানে যদি 6 গুণ করি তাহলে সবাই ক্যান্সেল হয়ে 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারছি যে ট্যান ইনভার্স 3 আর 2 যোগ করলে 5, আবার 6 থেকে 1 বিয়োগ করলেও 5, তার মানে ট্যান ইনভার্স 5/5 মানে 1। এখন যেহেতু ট্যান π/4 মানে হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই জন্য ট্যান ইনভার্স 1 মানে আমরা বলতে পারবো π/4। তো 5/4 রেডিয়ান, অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 18 নম্বর কোয়েশ্চেন, এক্স ভি ট্রিপল আই এ ট্রায়াঙ্গেল এ বি সি ইফ এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 অ্যান্ড অ্যাঙ্গেল এ ইজ 30 ডিগ্রি দেন অ্যাঙ্গেল বি বার করতে হবে। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল এখানে আছে এবিসি, এবিসি ট্রায়াঙ্গেল, এটা প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টার থেকে। তো এটা প্রশ্ন তো খুবই সহজ, একটু দেখো, চ্যাপ্টারটা অনেকে অ্যাভয়েড করে। তো এখানে দেখো এ যেটা, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আর কি বলেছে? এ হচ্ছে 1, স্মল এ বলতে এ অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহু থাকবে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে 1। একইভাবে বি ইকুয়াল টু 2, অর্থাৎ বি অ্যাঙ্গেলের অপোজিটের বাহুটা হচ্ছে 2। ঠিক আছে, আর এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে যে সূত্রটা দরকার সেটা আমি লিখে দিই, তোমাদের অন্য কোশ্চেন আনসার সলভ করতেও কাজে লাগবে, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি আপন সাইন বি ইকুয়াল টু সি আপন সাইন সি ইকুয়াল টু আর। ঠিক আছে, 2r। আর হচ্ছে এই যে সার্কাম রেডিয়াস, যেটা এই যে পরিবৃত্ত তার যে রেডিয়াস সেটা। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র এই অংশটুকু দরকার হবে আমাদের। ঠিক আছে, এখানে এই অংশটুকু যদি আমরা নিই তাহলে এ এর ভ্যালু আমাদের জানা আছে 1, এখানে পুট করে দিলাম। সাইন এ অর্থাৎ সাইন 30 ডিগ্রি করে দিলাম, যেহেতু এ ইকুয়াল টু 30 বলে দিয়েছে। এবং বি হচ্ছে 2 সাইন বি।
ঠিক আছে। তাহলে আমরা এখন কি বলতে পারি যে সাইন বি, এই কোনাকুনি যদি গুণ করি তাহলে সাইন বি হচ্ছে এই কোনাকুনি গুণ করলে 2 ইন্টু সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে কি 2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ অর্থাৎ 1। তো সাইন বি ইকুয়াল টু 1 মানে আমরা এরকম করে লিখতে পারি সাইন বি ইকুয়াল টু সাইন পাই বাই টু বা 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তো এখানে দুই দিক থেকে সাইনটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে বি ইকুয়াল টু আমরা পাবো পাই/2, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। ঠিক আছে, তো এই সূত্রটা মনে থাকলে এরকম প্রশ্ন যদি আসে তো সহজেই সলভ করা যায়। তো এই জন্য এই চ্যাপ্টার থেকে অন্তত এমসিকিউ যেগুলো তোমরা পাবে প্রিভিয়াস পেপারে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এখানে অপশন এ হয়ে গেল রাইট আনসার। পরবর্তী XIX 19 নম্বর প্রশ্ন, দ্য ডোমেইন অফ দ্য ফাংশন। তো এটা ফাংশন চ্যাপ্টার আমি অবশ্যই করিয়েছি। এখানে ডোমেন বার করতে হবে। এখানে যে ফাংশনটা দেওয়া আছে f(x) ইকুয়াল টু 1/√7 - x। তো এই f(x)কে রিয়েল হতে গেলে রুটের মধ্যে যেটা আছে এটা কি হবে 7 - x, এটাকে গ্রেটার দেন 0 হতে হবে। 0-র কম হলেও হবে না, 0 হলেও হবে না। 0 হলে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, আবার 0-র কম হলে এটা ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে এই জন্য। ঠিক আছে, বা এখন তোমরা লিখবে যে ফর রিয়েল ভ্যালু অফ f(x), এই কথাটা লিখে তারপর 7 - x ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা কি বলতে পারি -x ইজ গ্রেটার দেন -7। 7টা ওদিকে আসলে -7 হয়ে যাবে ইকুয়েশনের মতোই। এবার আমাদের এই মাইনাসটা যদি উঠিয়ে দিই, মাইনাসটা উঠিয়ে দিলেই এটা উল্টে যাবে, এটা গ্রেটার দেন আছে লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, তো x লেস দেন 7। তো x লেস দেন 7 মানে কি, ধরো এখানে 7 সংখ্যাটা আছে, তারপর 8 আছে, 9 আছে, এদিকে 6 আছে, এরকম করে কমতে কমতে 0 -1 করে ∞ পর্যন্ত আছে। ঠিক আছে, এই জন্য তাহলে x এর মানটা কি হতে হবে 7-এর থেকে কম হতে হবে। এই জন্য চিহ্নের নিয়ম অনুযায়ী যে দ্য ডোমেন এখানে যেটা আসবে সেটা হচ্ছে এটা অপশান এতে যেটা আছে -ইনফিনিটিভ থেকে শুরু করে 7। ঠিক আছে, এবং এটা ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে যেহেতু এটা লেস দেন আছে। যদি লেস দেন ইকুয়াল টু থাকতো, যদি এরকম আসতো কোনো কারণে যে x লেস দেন ইকুয়াল টু 7, তখন এটা থার্ড ব্র্যাকেট হতো, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে 7, তারপর এটা থার্ড ব্র্যাকেটে এন্টার করতে হতো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এটা হচ্ছে আনসার, অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। এরপর চলে যাব XX 20 নম্বর প্রশ্ন। এখানে ফাংশন চ্যাপ্টার থেকে প্রশ্ন খুবই সহজ। f(x - 1) ইকুয়াল টু x² - x + 1, দেন ফাইন্ড f(x). f(x)টা বার করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমত লিখি যে f(x - 1) ইজ ইকুয়াল টু x² - x + 1। ঠিক আছে, এবার আমাদের ভাবতে হবে যে এক্সকে কি দিয়ে রিপ্লেস করলে f(x) পাওয়া যাবে। এখানে এক্সের পরিবর্তে যদি আমরা কি করব, রিপ্লেসিং x বাই x + 1। এক্সের পরিবর্তে x + 1 যদি দেওয়া হয় তাহলে দেখো f(x) পাওয়া যাবে। তো এখানে ভালো করে খেয়াল করো যে এই যে x আছে, এক্সের পরিবর্তে x + 1 দিলাম, আর এখানে -1 আগে থেকে আছে, এটা দিতে হবে। তারপর এদিকেও তাই করতে হবে, এক্সের পরিবর্তে x + 1 হোল স্কোয়ার আসবে যেহেতু x স্কোয়ার আছে। আবার এখানে -x আছে, তো মাইনাস দিয়ে এক্সের পরিবর্তে x + 1 করে দিলাম, +1, এটা যেহেতু কনস্ট্যান্ট একই থাকবে। তারপর এখানে জাস্ট +1 -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে f(x) থাকছে। এবার এখানে দেখো x + 1 এটাকে a + b হোল স্কোয়ার সূত্রে যদি ভেঙে দিই তাহলে a² + 2ab 2 × x × 1 অর্থাৎ 2x আসবে, প্লাস b² অর্থাৎ 1² বা 1 আসবে। তারপর এখানে -x হবে, এই মাইনাসটা যাচ্ছে বলে -1 হয়ে যাবে, এদিকে +1 আছে। তাহলে এখানে কিছু জিনিস ক্যান্সেল আউট হয়ে গেলে একটা সিম্পলিফাইড একটা ফর্ম পাওয়া যাবে। তো এখানে -1 + 1 ক্যান্সেল হয়ে গেল,
আর এখানে 2x থেকে -x করলে x হবে, তো x স্কোয়ার মাইনাস প্লাস x, 2x থেকে -x করলে প্লাস x হবে, আর এখানে একটা +1 আছে, তো x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে এফএক্সের ভ্যালু। তো এফএক্স এখানে জানতে চেয়েছিল, তো x স্কোয়ার প্লাস x প্লাস 1 অর্থাৎ অপশন এ হয়ে গেল রাইট আনসার। ওকে, এরপর XXI 21 নম্বর প্রশ্ন। এখানেও এটা লিমিট চ্যাপ্টারের প্রশ্ন, লিমিট চ্যাপ্টারে করাও হয়েছে, আশা করি তোমরা দেখেছো অনেকে, তো আমি একটু এনে সংক্ষেপে করে দিচ্ছি। দ্য ভ্যালু অফ লিমিট x টেন্স টু 0 x আপন সাইন ইনভার্স x। তো এখানে লিমিট x টেন্স টু 0 x বাই সাইন ইনভার্স x। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লেট থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x, সাইন ইনভার্স এক্সটাকে থিটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু সাইন থিটা। আবার এটাও বলতে পারি যে x টেন্স টু 0 ইমপ্লাইজ দ্যাট থিটা টেন্স টু 0, থিটা টেন্স টু 0, অর্থাৎ এখানে যদি x 0 হয় তাহলে থিটাও 0 আসবে। এবার এই অঙ্কটা x থেকে থিটাতে কনভার্ট করে দেব, ঠিক আছে। অর্থাৎ লিমিট x টেন্স টু 0 ছিল, এখানে এর পরিবর্তে আমি থিটা টেন্স টু 0 লিখতে পারি। x এর পরিবর্তে কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি। আবার সাইন থিটাকে, সাইন ইনভার্স এক্সটাকে থিটা ধরা হয়েছে, তো এখানে নিচে থিটা লিখতে পারি। তাহলে পরবর্তীতে এটাকে যদি আমি এরকম করে লিখি যে 1 যদি করে দিই লিমিট x টেন্স টু 0, এটা থিটা হবে, তাহলে এখানে কি হবে, সাইন থিটা বাই থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার লিমিটের যে সূত্র সেটা আমি একটু মনে করিয়ে দিই, যে লিমিট x টেন্স টু 0 সাইন থিটা বাই সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী এখানে কি হয়ে যাচ্ছে, 1 নিচের এটাও 1 হয়ে যাচ্ছে, জাস্ট এক্সের পরিবর্তে থিটা হয়ে যাচ্ছে। তো 1/1 মানে হচ্ছে 1, তো 1 হচ্ছে এখানে আনসার, অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর XXII 22 নম্বর অঙ্ক। ইফ y ইকুয়াল টু, এখানে কি বলা হচ্ছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার ex, দেন ফাইন্ড dy বাই dx। খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট লগের সূত্রটা জানা থাকলেই হবে। সূত্রটা কি, যে a টু দি পাওয়ার log a ইকুয়াল টু m যদি হয় তো শুধুমাত্র m হবে, তো এখানে m এর পজিশনে x আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু x। এবার যদি বোথ সাইড ডেরিভেটিভ করা হয় উইথ রেসপেক্ট টু x, দেন উই ক্যান গেট, এখানে কি পাচ্ছি, যে dy বাই dx ইকুয়াল টু x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ, ঠিক আছে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি, d আপন dx অফ x, ঠিক আছে, অর্থাৎ 1, তো 1 হয়ে গেল এখানে আনসার, অপশন এ। এরপর XXIII 23 নম্বর প্রশ্ন। এখানে dx অফ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর ভ্যালু বার করতে হবে। অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা এটা অবশ্যই লিখবে। আর একটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে যে লেট x ইকুয়াল টু ট্যান থিটা ধরতে হবে, x ইকুয়াল টু ট্যান থিটা ধরতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লিখতে পারি, এটা পরে দরকার হবে। এবার এটাকে তোমরা লিখবে এই অংশটুকু। তার পরবর্তী স্টেপ হবে এটা, যে এখানে dx অফ কি আছে, সাইন ইনভার্স 2x, তো x ইকুয়াল টু কী ধরা হয়েছে, ট্যান থিটা ধরা হয়েছে, এই জন্য 2 ট্যান থিটা, সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার এটা একটা সূত্র, হ্যাঁ, এই অংশটা একটা সূত্র, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে এটা সাইন ইনভার্স সাইন 2 থিটা। ওকে, এটাই সূত্র, এইটা সমান সাইন 2 থিটা। এবার ইনভার্সের যে নিয়ম সে অনুযায়ী সাইন ইনভার্স আর সাইন পরপর আসলে এরা ভ্যানিশ হয়ে যাবে, এরকম ভাবতে পারো, 2 থিটা, তাহলে থাকবে শুধু 2 থিটা। তাহলে এখানে dx অফ 2 থিটার পরিবর্তে 2 ইন্টু থিটা মানে কি আমি দেখিয়েছি, যে ট্যান ইনভার্স x,
তাহলে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। এবার 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসছে, আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আনসার, বা এটাকে এরকম করে লেখা যেতে পারে 2/1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু 2 এখানে গুণ হয়ে আছে। তো এটাই হচ্ছে এখানে আনসার, 2/1 প্লাস এক্স স্কোয়ার। অপশন বি হচ্ছে রাইট আনসার। এরপর এক্স এক্স আইভি 24 নম্বর কোয়েশ্চেন, ইফ সাইন ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স দেন d2y/dx2 হোয়েন এক্স ইকুয়াল টু 0, এটা বার করতে হবে। অর্থাৎ এখানে যে ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এখানে যদি বোথ সাইড আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা কি পাবো, dy/dx ইকুয়াল টু, দেখো ব্যাপারটা হচ্ছে কি, যদি এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ আমরা কি করি 2x, 2 ইন্টু এক্স আসে, তো সেই অনুযায়ী এখানে সাইন এক্সকে যদি এক্স মনে করি তো 2 সাইন এক্স হবে ডেরিভেটিভ। এবার আমরা সাইন এক্সকে এক্স মনে করলাম, ধরে নিলাম, এই জন্য সাইন এক্সের ডেরিভেটিভ এখানে গুণ করতে হবে, এটাই হচ্ছে চেন রুল। তাহলে 2 সাইন এক্স, আর এই সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। ঠিক আছে, তাহলে 2 সাইন এক্স কস এক্স হচ্ছে, যেটা হচ্ছে সাইন 2x, এটাও হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের একটা থিওরি। তো এখানে কি হচ্ছে সাইন 2x হবে, 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে সাইন 2x। ঠিক আছে, যদি না জানা না থাকে তো এখানে জেনে নাও যে এটা ইকুয়ালটা এটা হয়, যদি নাও বুঝতে পারো এটা তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, এটাই নিয়ম, এরকম মানে ডেরিভেটিভকে যদি ভালোভাবে করতে চাও অন্তত মেমোরাইজ করতে হবে তোমাকে। তারপর এটাকে এখানে যেটা জানতে চেয়েছে ডবল ডেরিভেটিভ, এই জন্য এটাকে আবার যদি ডেরিভেটিভ করতে হয়, দেয়ারফর d2y/dx2 ডবল ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, দেখো সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে কি cos 2x, এবার 2xকে এক্স হিসাবে ব্যবহার করা হলো, তো 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, এই জন্য একটা 2 এখানে গুণ হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার,2 cos 2x এটা আসলো। এবার পরবর্তী স্টেপটা আমি এখানে দেখাচ্ছি। পরবর্তী স্টেপে কি বলা হচ্ছে যে d2y/dx2 এর সাপিক্সে কি আছে, x ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 0 মানে এই যে ফাংশনটা আমাদের এসছে এখানে জাস্ট 0 করতে হবে, অর্থাৎ 2 cos 2 টাইমস 0, 2x এর পরিবর্তে এটা আসলো। তাহলে 2 cos 0, 2 ইন্টু 0 মানে তো 0, তো cos 0 মান হচ্ছে 1, অর্থাৎ 2 ইন্টু 1 দ্যাট ইজ 2 থাকছে এখানে। ঠিক আছে, তো 2 থাকছে, এটাই হচ্ছে এখানে আনসার 2। এখানে দেখো অপশন বিতে আছে, তো অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। এরপর 25 নম্বর প্রশ্ন, xv, যেটাও ডেরিভেটিভ এর একটা অ্যাপ্লিকেশনের উপর। এখানে বলা হয়েছে এ বল ট্রাভেলস s ফিট ইন t সেকেন্ড হোয়ার s ইকুয়াল টু বলে দিয়েছে 8t প্লাস 10t স্কোয়ার। দ্য ভেলোসিটি অফ দ্য বল হোয়েন t ইকুয়াল টু 2 ইজ। তো এখানে s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, t হচ্ছে টাইম, তো t ইকুয়াল টু 2 অর্থাৎ 2 সেকেন্ড পর ভেলোসিটিটা কত হবে। তো এখানে ভেলোসিটি মানে হচ্ছে কি, যে এটাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ds হবে আর কি, ds আপন dt, এটাই হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আপন চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভেলোসিটি। এবার এখানে তাহলে কি হবে, এখানে দেখো এক্সের পরিবর্তে টি আছে, তো টি এর সাপেক্ষে টি এর যে ডেরিভেটিভ 1 হবে, 8 কনস্ট্যান্ট গুণ হয়ে আছে, তো 8টাই থাকবে, টিটা 1 হয়ে যাবে। আবার এখানে 10 টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t। ঠিক আছে, তার সঙ্গে 10 গুণ হবে। হ্যাঁ, 10টা কেন গুণ হচ্ছে, 10 কনস্ট্যান্ট যেহেতু আছে অলরেডি। এবার আমাদের জাস্ট এখানে অ্যাকচুয়ালি কী বার করতে হবে, ds আপন dt দিয়ে সাপিক্সে t ইকুয়াল টু 2। এটাই জানতে চাই, t ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে যেটা এসছে 8 প্লাস
2 ইন্টু 80 এর ভ্যালুটাও 2 বসে যাবে ইন্টু 10। তো এটা ফাইনালি ক্যালকুলেশন করলে কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 10 অর্থাৎ 40 আর 8 অর্থাৎ 48 ফুট পার সেকেন্ড। ঠিক আছে, 48 ফুট পার সেকেন্ড অপশন ডিতে আছে। তো এটাই হচ্ছে এখানে আনসার। তো এখানে আজকে আমরা 2023-এর যে ম্যাথের যে পেপার মার্চ 2023-এর, সেখান থেকে প্রথম যে 25টা এমসিকিউ আছে সেটাকে সলভ করলাম। তো পরবর্তী যেগুলো বাকি থাকছে সেগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই করব। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আগের যে সমস্ত ভিডিও অলরেডি আপলোড করা আছে তার প্লেলিস্টের লিঙ্ক এখানে এন্ড স্ক্রিনে দেখো আসবে, সেখান থেকে বাকি ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তো তোমাদের এক্সামের যেহেতু আর বেশি সময় নেই, তো তোমাদের যদি দেখা হয়েও থাকে তবু আবার দেখো যদি সময় থাকে, যখন তোমরা পড়তে পড়তে বা প্র্যাকটিস করতে করতে যদি বোর হয়ে যাও তো তখন তোমরা ভিডিও দেখতে পারো। ঠিক আছে, তো সেটাও অন্তত তোমরা কিছু না কিছু শিখবে। ঠিক আছে, যেহেতু সারা বছর ভালো করে পড়াশোনা তোমাদের করা হয়নি, তো অবশ্যই এখন ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবার জন্য।